সালাম, নমস্কার, নমবুদ্ধায় শুভ সময় বন্ধুরা। যখন আমি খুব ছোট ছিলাম, অজ্ঞ ছিলাম, ইমান ছিল শক্তপোক্ত, তখন একদিন চাঁদপুর জিয়া হোস্টেলের এক কলেজ শিক্ষার্থীকে বলতে শুনলাম, আল্লাহর হুকুম ছাড়া যদি গাছের পাতাও না নড়ে, তাহলে আমি চুরি ডাকাতি করলাম, মেয়ের সাথে জিনা করলাম, এটাও তো আল্লাহর হুকুমেই হবে, তাইলে আল্লাহ আমাকে শাস্তি কেন দিবেন? কথাটা শুনেই মেজাজ খারাপ হয়ে গেল, কারণ আমাদের অবস্থা তখন এমনই ছিল। যুক্তি শুনলেই রাগ উঠে, যেখানে জবাব দেওয়ার কিছু থাকে না সেখানেই রাগ, গালিগালাজ, মূর্খ, ইহুদি খ্রিস্টানদের দালাল, এসব নাস্তিকদের প্রশ্ন ইত্যাদি বলেই এড়িয়ে যেতাম। তারপর বড় থেকে বড় হলাম, কোরআন হাদিস মাদ্রাসায় পড়লাম, হুজুররা যেমন শেখায় তেমন। তাকদীর নিয়ে প্রশ্ন আসতো মনে, কিন্তু প্রশ্ন করলেই হুজুররা বলতেন তাকদীর বিষয় নিয়ে এত প্রশ্ন করতে নেই, এসব বলে হুজুররা আমাদের মুখ বন্ধ করে দিতেন। তারপর সেই নিভু নিভু খটকা ও জিজ্ঞাসমনের ভয় কাটানোর মহা মসিহা হয়ে আবির্ভূত হলেন ডাক্তার জাকির নায়েক। তিনি এসে দীর্ঘদিনের খটকা 1 মিনিটের চটকদার যুক্তি দিয়েই দূর করে দিতেন। আমরাও তার তাৎক্ষণিক যুক্তি 7-5 না ভেবেই মেনে নিতাম। তারই কপিবাজ হয়ে বাংলাদেশে আবির্ভূত হলেন অদৃশ্য লেখক আরিফ আজাদ, পেশায় ডাক্তার, নেশায় ইউটিউবার ইব্রাহিম সহ আরও অনেকেই। তারা জাকির নায়েকের বক্তব্যগুলোকেই সামান্য মডিফাই করে একজন লেখায় আরেকজন ভিডিও বার্তায় ছড়িয়ে দিতেন। আমরা এই মসিহাদের পেয়ে সীমাহীন উল্লসিত ছিলাম। তারপর এদের সকলের বক্তব্যের পাশাপাশি কোরআন হাদিসে বর্ণিত তাকদীর বিষয়ক সমস্ত হাদিস, কোরআন, নাস্তিকদের যুক্তি, পাল্টা যুক্তি, সংশয়.com-এর সকল লেখা ইত্যাদি পড়ে পড়ে আমি যেন আকাশ থেকে পড়লাম। জাকির নায়েক সেখানে একটা ছোট্ট বাচ্চা মনে হলো, বা জেনে শুনে স্পষ্টতই ধান্দাবাজি করছেন এমনই মনে হলো আমার কাছে। কেন এমন মনে হলো প্রিয় দর্শক, তা পুরো ভিডিওটি দেখলে আপনি নিজেও বুঝবেন। যেহেতু কোরআন হাদিসের সমস্ত বর্ণনা, জাকির নায়েক, আরিফ আজাদ বা মুমিনদের যুক্তি, আমাদের পাল্টা যুক্তি সব কিছু থাকবে, সেহেতু একটু দীর্ঘ তো হবেই। অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার। সময়ের অভাবে একদিনে না পারলেও 1 সপ্তাহ জুড়ে দেখবেন, তবু দেখবেন। এটি এমন এক ভিডিও যার উত্তর পৃথিবীর কোনো আলেম দিতে পারলে আমি সহ দেশের যত সংশয়বাদী কিংবা নাস্তিক মোরতাদরা আছেন সবাই আস্তিক হয়ে যাব, পাক্কা মুমিন বনে যাব। আমিও পাক্কা আল্লাহর ওলি বনে যাব। আমি পাক্কা মুমিন বনে যাব। জাকির নায়েককে চ্যালেঞ্জ করলাম, পারলে ডিবেটে বসুন, যদি হারাতে পারেন আমি ইসলামের সমালোচনার জন্য ফাঁসিতে ঝুলতেও প্রস্তুত আছি। আমিও। তো চলুন শুরু করা যাক। তাকদীর কি? তাকদীর শব্দের আবিধানিক অর্থ হলো পরিমাপ করা, পরিকল্পনা করা, পূর্ব নির্ধারণ করা। ইসলামের পরিভাষায় তাকদীর হলো আল্লাহ তাআলার চিরন্তন জ্ঞান ও ইচ্ছা অনুযায়ী সমস্ত সৃষ্টির অস্তিত্ব, তাদের কর্ম, আয়ু, রিজিক, সুখ দুঃখ ইত্যাদি বিষয় নির্দিষ্ট পরিমাপ ও বিধান দ্বারা পূর্ব নির্ধারণ করাকে তাকদীর বলে। সোজা কথায় আমরা যা কিছু করেছি, করছি, করব, এই মহাবিশ্বে যা কিছু ঘটেছে, ঘটছে, ঘটবে, সবকিছুই আল্লাহ তাআলার ইচ্ছে অনুযায়ী হয়েছে, হচ্ছে, হবে। এতে কোনো সৃষ্টি বা মানুষের হাত নেই। 54 নং সূরার 49 নং আয়াতে আছে, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিশ্চয় আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণ অনুযায়ী। এমনকি মানুষ যা ইচ্ছা করে সেটিও আল্লাহর ইচ্ছাতেই করে। ধরুন কেউ ধর্ষণ বা ডাকাতি করার ইচ্ছা করলো, এটিও আসলে আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়েছে। মানুষের হৃদয় ও অনুভূতির পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহরই হাতে। সূরা তাকবীর আয়াত 29 বলা হয়েছে, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আর তোমরা ইচ্ছে করতে পারো না যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছে করেন। এমনই কথা আছে সূরা ইনসান বা দাহর আয়াত 30-এও, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, আর আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছে করবে না। মানুষের কোনো ইচ্ছে বা ইখতিয়ার নেই, সেই কথাও আছে অত্যন্ত স্পষ্টভাবে। সূরা কসস আয়াত 68 বলা হয়েছে, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার মা কানা লাহুমুল খিয়রাহ, আর তোমার রব যা ইচ্ছা সৃষ্টি করেন এবং মনোনীত করেন, তাদের কোনো ইখতিয়ার নেই। আল্লাহ যা ইচ্ছা তাই করেন, সেই কথাও আছে স্পষ্টভাবে। সূরা ইব্রাহিম আয়াত 27 বলা হয়েছে, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুয যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ অবিচল রাখেন ঈমানদারদেরকে সুদৃঢ় বাণী দ্বারা দুনিয়ার জীবনে ও আখিরাতে, আর আল্লাহ জালিমদের পথভ্রষ্ট করেন এবং আল্লাহ যা ইচ্ছা তা করেন। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। কাউকে চাইলে হেদায়েত দেবেন নিজের ইচ্ছায়, আবার কাউকে চাইলে তিনি পথভ্রষ্ট করবেন নিজের ইচ্ছায়। কথা হলো, কাউকে তিনি নিজে পথভ্রষ্ট করলে পৃথিবীর কারো কি এই ক্ষমতা আছে তাকে হেদায়েত দিবে?
নেই। এই কথাটিও স্পষ্ট করেই বলেছেন তিনি। সূরা কাহাফ আয়াত 17 বলা হয়েছে, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হিদায়াত দেন সে হেদায়েত প্রাপ্ত, আর যাকে ভ্রষ্ট করেন তুমি তার জন্য পথ নির্দেশকারী কোনো অভিভাবক পাবে না। জি, তিনি পথ দেন, তিনি পথ দেখান, তিনি কাউকে হেদায়েত প্রাপ্ত করেন, তিনি কাউকে পথ ভ্রষ্ট করেন। এই কথা আছে সূরা আরাফে আয়াত 178 বলা হয়েছে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। যাকে আল্লাহ হিদায়াত করেন সেই হিদায়াত প্রাপ্ত, আর যাদেরকে তিনি পথভ্রষ্ট করেন তারাই ক্ষতিগ্রস্ত। আমাদের দেশের অনেক মুমিন ভাই বোনেরা কাউকে পথভ্রষ্ট হতে দেখলে অবশ্য শয়তানের দোষ দিয়ে থাকেন, বলে থাকেন ওরে শয়তান ধরেছে, আগে তো ভালোই ছিল। কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিচ্ছেন শয়তান আল্লাহর হুকুম ছাড়া কারো ক্ষতি করতে পারে না। সূরা মুজাদিলাহ আয়াত 10 বলা হয়েছে ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআ وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون। গোপন পরামর্শ তো হলো মুমিনরা যাতে দুঃখ পায় সে উদ্দেশ্যে কৃত শয়তানের কুমন্ত্রণা মাত্র, আর আল্লাহর অনুমতি ছাড়া সে তাদের কিছুই ক্ষতি করতে পারে না। অতএব আল্লাহর উপর মুমিনরা যেন তাওয়াক্কুল করে। আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করার পরেই তো তিনি নিজ ইচ্ছে মতো কাউকে হেদায়েত দেন, কাউকে পথভ্রষ্ট করেন। যাই হোক, তার উপর ভরসা করার পরেও কখনো কখনো শয়তান আপনাকে গ্রাস করতে পারে। শয়তান বলতে মানুষ বা জিন যারা নবীদের কথা অন্ধভাবে বিশ্বাস করতো না, সেক্ষেত্রেও আল্লাহ সদম্ভেই বলছেন তিনি চাইলে তারা এমন শয়তানি করতে পারত না। সূরা আল-আনআম আয়াত 112 বলা হয়েছে ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون। আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে। তারা প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে চাকচিক্যপূর্ণ কথার কুমন্ত্রণা দেয় এবং তোমার রব যদি চাইতেন তবে তারা তা করত না। সুতরাং তুমি তাদেরকে ও তারা যে মিথ্যে রটায় তা ত্যাগ করো। দর্শক, এমনকি মানুষ যে সত্য উপলব্ধি করবে তা হয়তো কান দিয়ে সত্য কথা শোনার মাধ্যমে, তারপর হৃদয় দিয়ে অনুধাবনের মাধ্যমে করবে, আর না হয় চোখ দিয়ে সত্য দেখার মাধ্যমে সত্য উপলব্ধি করবে। কিন্তু আল্লাহ নাকি মানুষের অন্তর কানে সিল মেরে দিয়েছেন আর চোখে ফেলে দিয়েছেন পর্দা। সূরা বাকারা আয়াত 7 বলা হয়েছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা, আর তাদের জন্য রয়েছে মহা আযাব। বলুন তো মানুষের দোষটা আসলে কোথায়? এমনকি আল্লাহর নবীও যদি কাউকে অতি ভালোবেসে হেদায়েতের পথে আনতে চান সেটাও সম্ভব না কোরআন অনুযায়ী। সূরা কসাস আয়াত 56 বলা হয়েছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না, বরং আল্লাহই যাকে ইচ্ছা হেদায়েত দেন, আর হেদায়েত প্রাপ্তদের ব্যাপারে তিনিই ভালো জানেন। এমনকি মানুষ যে পাপের কাজ করে সেই কাজ তার কাছে সুশোভিত করে দেখানো হয় বলেই সেই ওই কাজটা করে। এবং নবী বড় বড় প্রভাবশালীদের নিজের দলে ফেরাতে না পেরে আফসোস করছিলেন, তখন আল্লাহ বললেন তাদের জন্য আফসোস করে নিজে ধ্বংস হয় না। সূরা ফাতির আয়াত 8 বলা হয়েছে আফামান যুয়িনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা فإن الله يضل من يشاء ويهدي من يشاء فلا تذهب نفسك عليهم حسرات إن الله عليم
بما يصنعون কাউকে যদি তার অসৎ কাজ সুশোভিত করে দেখানো হয় অতঃপর সে ওটাকে ভালো মনে করে, সে ওই ব্যক্তির সমান যে ভালোকে ভালো এবং মন্দকে মন্দ দেখে। কেননা আল্লাহ যাকে ইচ্ছা গোমরাহ করেন আর যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। অতএব তাদের জন্য আফসোস করে নিজে ধ্বংস হয়ো না, নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা জানেন। মোট কথা, পৃথিবীর যত বিপদ আপদ আছে সবই আল্লাহর আদেশে, ইচ্ছায়, পূর্ব নির্ধারণে, পূর্ব পরিকল্পনায় হয়ে থাকে। সূরা হাদিদ আয়াত 22 বলা হয়েছে, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير। জমিনে এবং তোমাদের নিজেদের মধ্যে এমন কোনো মুসিবত আপতিত হয় না যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না, নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে খুবই সহজ। দর্শক, আর কত দেখাবো? হাদিসে আরও স্পষ্ট করে বলা হয়েছে তাকদীর সম্বন্ধে। সকল হাদিস পড়ে শোনালে ভিডিওটি অনেক দীর্ঘ হবে, আমি কিছু হাদিস পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। সুনানে ইবনে মাজা 7 কিংবা 82 নং হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনসার সম্প্রদায়ের এক বালকের জানাজা পড়ার জন্য ডাকা হলো। আমি বললাম, হে আল্লাহর রাসূল, তার জন্য সুসংবাদ, সে জান্নাতের চড়ুই পাখিদের মধ্যে এক চড়ুই যে পাপ কাজ করেনি এবং তা তাকে স্পর্শ করেনি। তিনি বলেন, হে আয়েশা, এর ব্যতিক্রম কি হতে পারে? নিশ্চয়ই আল্লাহ তাআলা একদল লোককে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। তারা তাদের পিতাদের মেরুদণ্ডে অবচেতন থাকতেই তিনি তাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। তিনি জাহান্নামের জন্য একদল সৃষ্টি করেছেন। তারা তাদের পিতাদের মেরুদণ্ডে অবচেতন থাকতেই তিনি তাদের জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। দেখলেন অবস্থা? এখনো যে শিশু পৃথিবীর আলো বাতাসই দেখলো না, পাপ পুণ্য বুঝলো না, পিতার মেরুদণ্ডে থাকা অবস্থায় মহান আল্লাহ তাকে জাহান্নাম বা জান্নাতের জন্য সৃষ্টি করে বসে আছেন। শুধু তাই নয় প্রিয় দর্শক, সহিহ হাদিস থেকে জানা যায় নিজের পিতাই নয়, পৃথিবীর প্রথম মানুষ, মানবজাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরই মহান আল্লাহ মানুষের জাহান্নাম ও জান্নাত নির্দিষ্ট করে দিয়েছেন। সুনানে আবু দাউদ তাহকিককৃত 4703 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বের করে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। একথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়, আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন, অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। দেখলেন অবস্থা? দিবালোকের নেই স্পষ্ট যে সব আল্লাহই করেন, মানুষের কোনো হাত নেই এখানে, সবই পূর্ব পরিকল্পিত। আপনার কাছে যত অযৌক্তিকই লাগুক না কেন, এটা বিশ্বাস করতেই হবে। আপনি এসব বিশ্বাস করে আস্তিক হবেন, আমি এসব অযৌক্তিক কথা অবিশ্বাস করে নাস্তিক হব। এটা আল্লাহর পরিকল্পনা। আপনি যে দরদ পরে তাবিজ তোমার করে বা আমাকে হাজার রকমের গোজামিল শুনিয়ে বিশ্বাসী বানানোর চেষ্টা করবেন, তার সুযোগ নেই। কারণ তাকদীরের ফায়সালা লেখার পর কলমই শুকিয়ে গেছে, নতুন করে কিছু লেখার সুযোগই নেই। এই কথাও সহিহ বুখারীতে স্পষ্টভাবে লেখা আছে। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন। আল্লাহর বাণী আল্লাহ জেনে শুনেই তাকে গুমরাহ করেছেন। সূরা জাসিয়া আয়াত 23। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, যার সম্মুখীন তুমি হবে, অর্থাৎ তোমার যা ঘটবে তা লেখার পর কলম শুকিয়ে গেছে। 6596 নং হাদিস, ইমরান ইবনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, জাহান্নামীদের থেকে জান্নাতীদেরকে চেনা যাবে কি? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, তাহলে আমলকারীরা আমল করবে কেন? তিনি বললেন, প্রতিটি লোক ওই আমলই করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে অথবা যা তার জন্য সহজ করা হয়েছে। দেখলেন, মানুষ তাই করবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, মানে আল্লাহই সব করাবেন। এমনকি শয়তানেরও ক্ষমতা নেই কাউকে জাহান্নামে নেওয়ার। সুনানে আবু দাউদ ইসলাম ফাউন্ডেশন 4500
39 নং হাদিসে আছে, অবশ্যই শয়তান তার গোমরাহির ফাঁদে তাকেই আবদ্ধ করবে যার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করেছেন। মানে আল্লাহ কারোর জন্য জাহান্নাম ওয়াজিব বা আবশ্যক করলেই শয়তান তাকে ফাঁদে ফেলতে পারে, এর আগে সে পারে না। আপনাদের কেমন কেমন লাগছে নিশ্চয়ই? জি, সাহাবাদেরও লেগেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এটি নিয়ে জিজ্ঞাসা করেছিলেন। সুনান আত-তিরমিজি তাহকিকৃত 2135 নং হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত আছে, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি? আমরা যেসব কাজ করি তা কি নতুনভাবে ঘটলো না আগে থেকে নির্ধারিত হয়ে আছে? তিনি বললেন, হে খাত্তাবের পুত্র, তা আগে থেকে নির্ধারিত হয়ে আছে, আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে। যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই সওয়াবের কাজ সম্পাদন করে, আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করে থাকে। তার মানে আমি পাপী, জাহান্নামী বা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হওয়া মানে এটা আমার মহান আল্লাহ পাকের পূর্ব নির্ধারিত পরিকল্পনারই অংশ। এমনকি ভিডিওটি জিয়া হোস্টেলের এক ভাইয়ের প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, মনে আছে? জি, আমি যদি কোনো মেয়ের সাথে প্রেম প্রীতি করে বিয়ের আগেই দুষ্টু কাজ করে ফেলি তাহলে কি ভয়ঙ্কর পাপ এটি, তাই না? জি দর্শক, এই ভয়ঙ্কর পাপটি আসলে আমি নিজ ইচ্ছে করছি না, এটাও আল্লাহ তাআলার পূর্ব নির্ধারণের কারণেই হয়েছে। শুনুন হাদিসটি, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 6512 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আদম সন্তানের জিনার যে অংশ নির্ধারিত করেছেন তা সে অবশ্যই পাবে বা করবে। আর দু চোখের জিনা দৃষ্টিপাত করা, কানের জিনা শ্রবণ করা, জিহ্বার জিনা কথোপকথন করা, অন্তরে বাসনা করে, আর লজ্জাস্থান তা বাস্তবায়িত করে কিংবা মিথ্যা প্রতিপন্ন করে। শুধু জিনাই নির্ধারিত করেননি প্রিয় দর্শক, মিশকাতুল মাসাবিহ মিশকাত 113 বা 35 নং হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা 5টি বিষয়ে তার সৃষ্টি জীবের জন্য চূড়ান্তভাবে তাকদীরে লিখে দিয়ে নির্ধারণ করে রেখেছেন। 1, তার আয়ুষ্কাল বা জীবনকাল। 2, তার আমল বা কর্ম। 3, তার অবস্থান বা মৃত্যুস্থান। 4, তার চলাফেরা গতিবিধি। এবং 5, তার রিজিক বা জীবিকা। 5টি জিনিস তিনি পূর্ব নির্ধারণ করে রেখেছেন। কবে সেটিও জানুন। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 6507 নং হাদিস। আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির ভাগ্যলিপি আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগেই লিপিবদ্ধ করেছেন। তিনি বলেন, সে সময় আল্লাহর আরশ পানির উপরে ছিল। প্রিয় দর্শক, এমন শত শত হাদিস কোরআনের আয়াতে তাকদীর কি কেমন তা নিয়ে বিস্তারিত এসেছে। যেটুকু দেখালাম আশা করি তাতেই বুঝে গেছেন তাকদীর মানে কি। বলুন তো, এখানে কোনো প্রশ্ন আসে কিনা? আসে। কোনো কন্ট্রাডিকশন আছে কিনা? আছে। কোরআন ও হাদিসের যে সকল জায়গায় ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছার কথা আছে সে আয়াতগুলোর সাথে সব বিরোধিতা হচ্ছে এই তাকদীরের বিষয়টি। সূরা কাহাফ আয়াত 29 বলা হয়েছে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আর বলো, সত্য তোমাদের রবের পক্ষ থেকে, সুতরাং যে ইচ্ছা করে সেজন্য ঈমান আনে এবং যে ইচ্ছা করে সেজন্য কুফরি করে, নিশ্চয় আমি জালিমদের জন্য আগুন প্রস্তুত করেছি। সূরা মুলক আয়াত 2 বলা হয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসিসুল গফুর। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম, আর তিনি মহাপরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। সূরা আদ-দাহর বা ইনসান আয়াত 3 বলা হয়েছে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। অবশ্যই আমি তাকে পথ প্রদর্শন করেছি, হয় সে শুকরকারী অথবা অকৃতজ্ঞ। সূরা আন-নাজম আয়াত 39 বলা হয়েছে, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আর এই যে মানুষ যা চেষ্টা করে তাই সে পায়, মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। এমন যত আয়াত হাদিস আছে যেখানে স্বাধীন ইচ্ছের কথা বলা হয়েছে এসব তাকদীরের বিষয়টির সঙ্গে সত্যি সাংঘর্ষিক। তাকদীর বলছে সবকিছু আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই লিখে রেখেছেন, সব আল্লাহর ফয়সালা ও ইচ্ছে অনুযায়ী হয়, এখানে মানুষের কোনো হাত নেই। এমনকি মানুষ যে ইচ্ছে করে সেটাও আল্লাহর ইচ্ছেতেই করে। স্বাধীন ইচ্ছের আয়াতগুলো বলছে সত্য আল্লাহর পক্ষ থেকে এসেছে, মানুষ এখন সেটা গ্রহণ করবে কি করবে না তার ইচ্ছে। কিংবা দুনিয়াটা পরীক্ষার জায়গা, এখানে সবাই স্বাধীন, ভালো কাজ করুক বা মন্দ উভয়ের স্বাধীনতা আছে। অপরদিকে ইসলামে মোরতাদ বা ধর্মত্যাগী এবং
নবীর কটূক্তিকারী বা ইসলামের সমালোচকদের দুনিয়াতে হত্যার বিধান আছে, যা পরীক্ষার আয়াতের সঙ্গে সাংঘর্ষিক। দুনিয়া পরীক্ষার জায়গা হলে এখানেই কেন শাস্তি হচ্ছে? এখানে তো সে স্বাধীন। আরো বহু সাংঘর্ষিক বিষয় আছে, আপাতত এই কয়েকটা বিষয় ধরা যাক। দিবালোকের স্পষ্ট যে এসবের মাঝে সব বিরোধিতা মজুদ আছে। ধরুন, স্বাধীন ইচ্ছে অনুযায়ী জায়েদ ও রাশেদের সামনে দুটো পথ খোলা, নামাজ পড়তেও পারে এবং না পড়ে খেলাধুলায় মত্ত থাকতে পারে। জায়েদ নামাজ পড়লো, রাশেদ নামাজ না পড়ে খেলায় মত্ত থাকলো। তাকদীর অনুযায়ী দুজনেই আল্লাহর ইচ্ছায় পরিকল্পনায় এমনটা করেছে, কারণ এই দুজনের কর্ম সম্পর্কে নামাজ পড়া না পড়ার ব্যাপারে আল্লাহ আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই লিখে রেখেছেন এবং তাকদীরের নিয়ম খণ্ডানোর কারো সাধ্য কিন্তু নেই। যা লিখে রাখা হয়েছে তা হবেই, ঘটবেই, ফলবেই। প্রশ্ন হলো, আল্লাহ আগে থেকেই লিখে রাখার কারণেই যদি হয়, আল্লাহর পূর্ব পরিকল্পনা অনুসারেই যদি এসব হয়ে থাকে, তাহলে জায়েদের নামাজ পড়ার পুরস্কার এবং রাশেদের নামাজ না পড়ার তিরস্কারের কি অর্থ হয় ভাই? দুজনেই কিন্তু এখানে সমান। নামাজ পড়ার কারণে জায়েদকে কেনই বা পুরস্কার দেবেন, নামাজ না পড়বার কারণে রাশেদকে কেনই বা তিনি শাস্তি দেবেন? যেহেতু তাদের ইচ্ছায় কিচ্ছু হয়নি, আল্লাহর ইচ্ছাই হয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? কিংবা এদের যদি পরীক্ষা নেওয়া হয়, তাহলে কি এটা বলা যায় না আল্লাহ আগে থেকে যদি জানেন রাশেদ নামাজ পড়বে না, তাহলে কেন তাকে পরীক্ষা নিলেন? মানে আপনি স্পষ্টতই জানেন যে অমুখী পরীক্ষায় ফেলই করবে এবং সে যে ফেল করবে সেটা আপনি আগে ভাগেই লিখেও রাখলেন, তাহলে কেন তার পরীক্ষা নেওয়া? ফাজলামি। শুধু তাই নয়, প্রশ্ন করলে কিছুই থাকে না প্রিয় দর্শক। সূরা নূহ আয়াত 26 বলা হয়েছে, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আর নূহ বলল, হে আমার রব, জমিনের ওপর কোনো কাফিরকে অবশিষ্ট রাখবেন না। দেখুন, একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন পৃথিবীতে কোনো কাফের যেন অবশিষ্ট না রাখা হয়। কেন হয় প্রিয় নূহ নবী? আপনি জানেন না কে কাফের হবে কে মুমিন হবে, সবই আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন এবং এসব যে কলম দিয়ে লেখা হয়েছে তা শুকিয়ে গেছে। এমন তো কেন করবেন আপনি? এরপর সূরা নূহ আয়াত 27 বলা হয়েছে, ইন্নাকা ইন তাযরহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আপনি যদি তাদেরকে অবশিষ্ট রাখেন, তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং দুরাচারী ও কাফির ছাড়া অন্য কারো জন্ম দেবে না। ওমা, কেমন কথা! কাফেরদের অবশিষ্ট রাখলে তারা নাকি আল্লাহর বান্দাদেরকে পথভ্রষ্ট করবে? কেমনে? আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, যাকে ইচ্ছা হেদায়েত দেন, তাইলে কেমনে কাফেররা আল্লাহর ইচ্ছে বাদ দিয়ে আল্লাহর বান্দাদের পথভ্রষ্ট করবে? বুঝে আসছে না। দর্শক, প্রশ্ন করলে কিছুই থাকে না। কোরআনে আক্রমণাত্মক জিহাদের কথা আছে, আপনারা সকলে জানেন। বহু হাদিসে অমুসলিমরা ইসলাম না মানলে বা জিজিয়া দিয়ে থাকতে না চাইলে তাদেরকে হত্যার কথা বলা হয়েছে। এখানেও প্রশ্ন জাগে, আল্লাহ আগে থেকেই জানেন ওরা এমনি করবে, আল্লাহর আদেশে ওরা এমন করছে, বা আল্লাহ দুনিয়াতে ওদের পরীক্ষা নিচ্ছেন স্বাধীনতা দিয়ে, তবে কেন ওদের ইসলাম না মানার কারণে মারার কথা বলা হচ্ছে একই কোরআনে? মানা যায় না। এমন শত শত প্রশ্নবাণে জর্জরিত হয়ে ইসলাম একটি হাস্যকর ধর্মে পরিণত হয়। এ পর্যন্ত এসে কোনো মুসলিম ভাই এসে বলে থাকবেন, ঠিকই তো, এমন স্ববিরোধিতা? ইসলামে সব থাকতে পারে না, কোথাও সমস্যা আছেই। বাপ্পারাজের মতো তারা চিৎকার জুড়ে দিয়ে তখন বলতে পারেন, আমি বিশ্বাস করি না, কিন্তু লাভ নাই। আপনি তাকদীরে বিশ্বাস না করলেও ইসলাম আপনাকে জিহাদি হুজুরের মতো ঘোষণা করবে, জাহান্নামী, 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 জাহান্নামী। জিহাদি হুজুর না, প্রিয় নবীজির হাদিসই বলছে আপনাকে জাহান্নামী। চলুন হাদিসটি দেখি। সুনানে তিরমিজি ইসলাম ফাউন্ডেশন 2158 হাদিসের এই অংশটি দেখুন। জেনে রাখবে, যতক্ষণ না আল্লাহর ওপর ঈমান আনবে এবং তাকদীরের সবকিছুর ভালো মন্দের ওপর ঈমান আনবে, ততক্ষণ পর্যন্ত তুমি কখনো আল্লাহর ভয় অর্জন করতে পারবে না। তাছাড়া অন্য কোনো অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তবে জাহান্নামে দাখিল হতে হবে। একই কথা আরো অনেক হাদিসে আছে। মিশকাতুল মাসাবিহ 115 নং হাদিসও আছে। তাকদীরের ভালো মন্দের ওপর ঈমান ছাড়া অন্য অবস্থায় মারা গেলে সে জাহান্নামে যাবে। সুতরাং ইসলাম অযৌক্তিক, পরস্পর বিরোধী বলে যে আপনি এটাকে বিশ্বাস না করে যুক্তিযুক্ত কথাগুলো বিশ্বাস করবেন, সেই সুযোগও কিন্তু নেই। অযৌক্তিক হলেও বিশ্বাস করতেই হবে আপনাকে। আরে ভাই, ইমানে মুফাসসালে কি পড়ে মুসলিম হয়েছেন জানেন না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তাকদীরের ভালো মন্দের ওপর বিশ্বাস স্থাপন করেছি। বিশ্বাস আপনাকে করতেই হবে। এবার আসবে ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি সব বিরোধিতা কাটানো যায়। আসবে জাকির নায়েকের পালা। চলুন শুনি জাকির নায়েক এত কিছুর মোকাবেলায় কিভাবে সমাধান দেন এই বিষয়টির। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। ধরেন একটা ক্লাসে 100 জন ছাত্রছাত্রী আছে আর
বছরের শেষের দিকে পরীক্ষা শুরুর আগে টিচার বললেন, তুমি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, তুমি পাবে সেকেন্ড ক্লাস, তুমি ফেল করবে। এরপর পরীক্ষা হয়ে গেল, খাতা দেখা হলো, রেজাল্ট বের হলো, প্রথম জন হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট, পরের জন সেকেন্ড ক্লাস, শেষের জন ফেল। আমি কথাগুলো উদাহরণ হিসেবে বলছি। এখন আমি আপনাকে প্রশ্ন করছি, যে ছাত্র ফেল করেছে, যে পাশ করতে পারেনি, সে কি টিচারকে দোষ দেবে যে আপনি বলেছিলেন বলেই তো আমি ফেল করেছি? টিচারকে দোষ দিতে পারবে না। যেহেতু টিচার তাদের 1 বছর পড়িয়েছেন, তিনি জানেন যে এই ছাত্র অনেক পড়াশোনা করে, সময় মতো লেখাপড়া করে, তাই হতে পারে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সেকেন্ড ক্লাস। এই ছাত্র পড়াশোনা করে না, সিনেমা দেখে, আড্ডা দেয়, ফেল করবে। এখন টিচার আগে থেকে বলেছেন বলেই কি তাকে দোষ দেবেন? না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টিচারের চেয়ে অনেক উপরে, তাঁর আছে ইলমে গায়েব, তিনি ভবিষ্যতের ব্যাপারে জানেন। টিচার বলেছিলেন অভিজ্ঞতা থেকে, তবে আল্লাহ তাআলা তাঁর আছে ইলমে গায়েব, তিনি জানেন ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে, তাই আল্লাহ আগে থেকে লিখে রাখেন। দর্শক, কেমনে হলো? ওনার উত্তর কেমনে হলো বলুন? একটা উদাহরণ দিলেই বিষয়টির মীমাংসা হয়ে গেল? আমার মনে হয় না এখানে শিক্ষকের অবস্থা আর আল্লাহর অবস্থার পার্থক্য স্পষ্ট করতে হবে আপনাদের কাছে। এই উদাহরণে আল্লাহ এবং শিক্ষক কখনোই এক হতে পারেন না। একজন শিক্ষক অনুমানের উপর ভিত্তি করে তার ছাত্র সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন যে এই ছেলেটি ফার্স্ট হবে বা এই ছেলেটি ফেল করবে। এটি কি সুনিশ্চিত ছিল? না, এটি পূর্ব অভিজ্ঞতার আলোকে একটি ধারণা বা অনুমান। এই অনুমান নির্ভর ধারণা বক্তব্যটি সত্য হওয়ার সম্ভাবনা 99% থাকলেও 1% মিথ্যা হওয়ার সম্ভাবনাও থাকে। কিন্তু আল্লাহর বিষয়টি এমন নয়। আল্লাহ সুনিশ্চিতভাবেই জানেন, আর সুনিশ্চিতভাবে জানার পরেও তার পরীক্ষা নেওয়ার ব্যাপারটি প্রশ্নবিদ্ধ হয়ে যায়। ব্যাপারটি সহজভাবে বোঝায়, আপনিও বোঝার চেষ্টা করুন একটু। একজন শিক্ষক তার ছাত্রদের সম্পর্কে তাদের মেধা, তাদের পরিশ্রম, তাদের সুযোগ সুবিধা বা অন্যান্য কাজের উপর ভিত্তি করে শুধুমাত্র কিছু ধারণা করতে পারেন। এমন নয় যে সেই ধারণা সব সময় সঠিক হবে, ভুলও হতে পারে। সঠিক হওয়ার সম্ভাবনা তত বাড়বে শিক্ষক সেই ছাত্রদের খুঁটিনাটি সমস্ত বিষয় সম্পর্কে যত ভালোভাবে জানবেন। যেমন শিক্ষক যদি আগেই জানেন যে জায়েদ নামক ছেলেটি পরীক্ষার আগের রাতে নামাজ পড়তে গিয়ে মসজিদের সিঁড়িতে পড়ে কোমর ভাঙবে বা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট করবে, ফলে সে পরীক্ষার প্রস্তুতি ঠিকঠাকভাবে নিতে পারবে না, সেক্ষেত্রে জায়েদ ভালো ছাত্র হওয়ার পরেও তার কম নম্বর পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, কারণ সে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারেনি। অন্যদিকে রাশেদ তুলনামূলক খারাপ ছাত্র হওয়ার পরেও সুস্থ থাকার কারণে তার চাইতে ভালোভাবে প্রস্তুতি নেওয়ায় অপেক্ষাকৃত ভালো রেজাল্ট করবে। এই ধরনের খুঁটিনাটি কোনো শিক্ষকের পক্ষে যদিও জানা সম্ভব নয়, সকল পরীক্ষার্থী সমান সুযোগ পেয়েছে কিনা সেটিও জানা সম্ভব নয়। এখন ব্যাপার যদি এমন হয়, শিক্ষক আগেভাগেই জানেন জায়েদ পরীক্ষার 1 সপ্তাহ আগে নামাজ পড়তে গিয়ে মসজিদের সিঁড়িতে পড়ে কোমর ভেঙে হসপিটালে ভর্তি হবে, পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে না এবং সে অপ্রস্তুত অবস্থায় পরীক্ষা দিলে রেজাল্ট খারাপ করবে, তাহলে এই পরীক্ষা গ্রহণের পদ্ধতি এবং কে কত নাম্বার পেয়েছে তা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। পৃথিবীর যে কোনো আদালতই শিক্ষকের কাছে কৈফিয়ত চাইবে, জানার পরেও কেন ব্যবস্থা নিলেন না আপনি, বা এমন অবস্থায় কেন পরীক্ষা নিতে গেলেন। আপনি যেহেতু জানেনই মসজিদের সিঁড়িতে সে পড়ে যাবে, তবে কেন সিঁড়ি দিয়ে উঠবার সময় তাকে জানালেন না যে তুমি পড়ে যাবে? এই সবই তখন আলোচ্য হবে। কিন্তু শিক্ষক তো এসব শতভাগ নিশ্চিত করে জানেন না। ব্যতিক্রম আমাদের আল্লাহ পাক, তিনি সবকিছু সুনিশ্চিতভাবেই জানেন। আমাদের জন্মের এমনকি মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগেই তিনি লিখেও রেখেছেন সে সব কিছু। লেখার পর কলমও নাকি শুকিয়ে গেছে এবং তিনি বলেছেন আল্লাহর ইচ্ছে ছাড়া মানুষ ইচ্ছেও করতে পারে না। এত কিছুর পর এই প্রশ্ন কি করা যায় না যে সব কিছু জেনে বুঝে আপনি পরীক্ষা নিতে যাচ্ছেন কেন? দর্শক, কোনোভাবেই আসলে এটি মানা যায় না। আল্লাহ ও শিক্ষকের জানা কখনোই এক নয়। শিক্ষক শতভাগ নিশ্চিত করে কখনোই কিছু বলতে পারেন না, কিন্তু আল্লাহ পাকের এসব সীমাবদ্ধতা একদম নেই। তিনি সকল মানবীয় সীমাবদ্ধতার ঊর্ধ্বে। তিনি মানুষের মনের গোপন খবরাখবর সম্পর্কেও সম্যক অবগত। কোরআনেই বলা হয়েছে, ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, নিশ্চয়ই তিনি অন্তরসমূহে যা আছে সে বিষয়ে সম্যক অবগত। সূরা মুলক আয়াত 13। সুতরাং তিনি শতভাগ নিশ্চিতভাবে সব জানেন এবং তার জানাটি কোনো ধারণা নয়। পূর্ব অভিজ্ঞতার আলোকে ধারণা করা এবং একদম 100% নিশ্চিতভাবে জানা সম্পূর্ণ ভিন্ন বিষয়। যারা আল্লাহর এই জানার সাথে শিক্ষকের ধারণার তুলনা করেন তারা স্পষ্টতই শিরিক করেন। ইসলাম অনুসারে আল্লাহ পাকের সাথে যে কোনো শরিক করা সবচেয়ে বড় পাপ এবং এই পাপের কোনো ক্ষমা নেই, কোরআনে বলা হয়েছে। দর্শক, যদি বলেন না তুই নাস্তিক, তোর ব্যাখ্যা শুনবো না, আমাদের জাকির নায়েক যা বলেছেন, যেভাবে ব্যাখ্যা করেছেন সেটা যেমনই হোক আমরা সেটাই মানব, তাহলে বলবো আপনারা এখানেই পারবেন না মানতে। কেন? কারণ নবীজি বড় নাকি জাকির নায়েক বড়? নিশ্চয়ই বলবেন নবীজি বড়। কার কথা মানবেন, জাকির নায়েকের কথা নাকি নবীর কথা? নিশ্চয়ই নবীর কথা। তাহলে এই হাদিসটি মনোযোগ দিয়ে শুনুন। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, পরিচ্ছেদ 2, আদম আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালামের বিতর্ক, 6501 নং হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আদম আলাইহিসসালাম ও মুসার মধ্যে বিতর্ক হয়। মুসা আলাইহিসসালাম বললেন, হে আদম, আপনি আমাদের পিতা, আপনি আমাদের বঞ্চিত করেছেন এবং জান্নাত থেকে আমাদের বের করে দিয়েছেন। তখন আদম আলাইহিসসালাম তাকে বললেন, আপনি তো মুসা, আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথা বলে আপনাকে মনোনীত বা সম্মানিত করেছেন এবং আপনার জন্য তার হাতে লিখে কিতাব অর্থাৎ তাওরাত দিয়েছেন। আপনি কি এমন বিষয়ে আমাকে তিরস্কার করছেন যা আমার সৃষ্টির 40 বছর পূর্বে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের ওপর তর্কে বিজয়ী হলেন। কিছু বুঝলেন? আদম আলাইহিসসালামকে আল্লাহ বলেছিলেন ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না, এটা আপনারা সকলেই জানেন। আদম সেখানে আল্লাহর হুকুম লঙ্ঘন করে গেলেন। এই অপরাধে আল্লাহ আদম এবং তার সঙ্গিনী হাওয়াকে সহ জান্নাত থেকে ছুঁড়ে মারলেন পৃথিবীতে, তাই তো? এই খবর আমরা সকলেই জানি, মুসলিম মানি আমরা এটা জানি। এখানে আদম যে আল্লাহর আদেশ লঙ্ঘন করলেন এটি একটি পাপ। মুসা ও আদম নবীর বিতর্ক চলাকালে মুসা আদমকে এই অভিযোগে অভিযুক্ত করলেন যে আপনার জন্যই আমরা আজ জান্নাত থেকে বিতাড়িত হয়ে পৃথিবীতে এসেছি। তখন আদম আলাইহিস সালাম যা বললেন তা এই তাকদীরের বিষয়টি, মানে আদমের দোষ না, এটি তো তাকদীরের ফায়সালা। আমার আগেই আল্লাহ এমনটি হবে তা লিখে রেখেছেন, সুতরাং যে দোষ আমার না তার জন্য আপনি আমাকে তিরস্কার করতে পারেন না। গেল জাকির নায়কের যুক্তি, গেল জাকির নায়কের যুক্তি টিকলো না। আমাদের প্রিয় নবীজিও ঘোষণা করলেন আদম ও মুসার মধ্যে আদমই জয়ী হয়েছে, মারহাবা। শেষ ডাক্তার জাকির নায়কের যুক্তি। তার মানে একদিকে এটাই স্পষ্ট যে আল্লাহর হুকুমেই সব হয়, মানুষের কোনো দোষ নেই, মানুষ আসলে নিষ্পাপ। আরেকদিকে মানুষের শাস্তি, জাহান্নাম, শত শত ভীতিকর বর্ণনা, এই করলে এই হবে, ওই করলে ওই হবে ইত্যাদি। স্পষ্টতই এখানে সব বিরোধ আছে। দর্শক, শুধু আমাদের কাছেই খটকা লাগছে ব্যাপারটা এরকম না, নবীর সাহাবীদের কাছেও খটকা লাগতো। কেউ কেউ তাকদীরকে অস্বীকার করত। নবী তখন ধমকি দিতেন, আযাব ও গজবের কথা শোনাতেন। চলুন হাদিসগুলো একটু দেখে নেই। সুনানে তিরমিজি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, 2158 নং হাদিস, আব্দুল ওয়াহিদ ইবনে সালেম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার মক্কায় এলাম, সেখানে আতা ইবনে আবু রাবাহ রহমতুল্লাহি আলাইহির সঙ্গে দেখা করলাম। তাকে বললাম, হে আবু মোহাম্মদ, বসরাবাসীরা তো তাকদীরের অস্বীকৃতিমূলক কথা বলে। মানে বুঝতে পারছেন, বসরাবাসীরা তাকদীরের অস্বীকৃতিমূলক কথা বলে। তাকদীর অস্বীকারই করতে শুরু করেছিল কিছু সাহাবী। ভাই, এত গোজামিলে ভরা তাকদীর কিভাবে কেউ বিশ্বাস করতে পারে? নবীর সাহাবীরাও করতে পারেনি অনেক সাহাবী। চলুন হাদিসে ফিরে যাই। তিনি বললেন, প্রিয় বৎস, তুমি কি কোরআন তেলাওয়াত করো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, সূরা আজ-জুখরুফ তেলাওয়াত করো তো। আমি তেলাওয়াত করলাম, হামিম, কসম সুস্পষ্ট কিতাবের আমি তা অবতীর্ণ করেছি আরবি ভাষায় কোরআন রূপে, যাতে তোমরা বুঝতে পারো। তা রয়েছে আমার কাছে উম্মুল কিতাবে, এ তো মহান জ্ঞান গর্ভ। তিনি বললেন, উম্মুল কিতাব কি তা জানো? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এ হলো একটি মহাগ্রন্থ, আকাশ সৃষ্টিরও পূর্বে এবং জমিন সৃষ্টিরও পূর্বে আল্লাহ তাআলা তা লিপিবদ্ধ করে রেখেছেন। এতে আছে ফিরআউন জাহান্নামীদের অন্তর্ভুক্ত, এতে আছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুটি হাত ধ্বংস হয়েছে আর ধ্বংস হয়েছে সে নিজেও। দর্শক, আকাশ জমিন সৃষ্টির আগে উম্মুল কিতাব লিপিবদ্ধ করেছেন এবং সেই উম্মুল কিতাবে ফেরাউন যে জাহান্নামী হবে সেই কথা এবং আবু লাহাবের ধ্বংস নিয়ে সূরাটিও লিপিবদ্ধ ছিল। দর্শক, একটু ভাবুন তো, আবু লাহাব ও ফেরাউনের জন্মের কোটি কোটি বছর আগেই এক উম্মুল কিতাবে তাদের পথভ্রষ্টতা বা অবিশ্বাসী হওয়ার কথা লেখা আছে। আবু লাহাবকে নিয়ে একটি স্বতন্ত্র সূরাও লেখা ছিল। তাইলে কিভাবে আবু লাহাবের ইসলাম গ্রহণ করে মুমিন হওয়া সম্ভব? বলুন কিভাবে? কারণ আবু লাহাব যদি এই সূরা নাজিলের পরে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলতো, তাহলে আল্লাহ পাকের মহাবিশ্ব সৃষ্টির আগে লিখিত সূরা লাহাব মিথ্যা হয়ে যেত না। দেখলেন অবস্থা। আবু লাহাবও এখানে বৈষম্যের শিকার হলো, কারণ আবু লাহাব শত চেষ্টা করলে কখনোই মুমিন হতে পারতো না। আমাদের আল্লাহ পাকের সেরকম কোনো ইচ্ছে ছিল না। দর্শক, সাহাবীরা এত বোকা ছিলেন না। তারা এই জগা খিচুড়ি ব্যাপারটি নিয়ে প্রশ্ন করত, একে অপরের সাথে বলাবলি করত। সুনান আত-তিরমিজি, ইসলামিক ফাউন্ডেশন, 2136 নং হাদিসটি দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বের হয়ে এলেন। আমরা তখন তাকদীর বিষয়ে তর্ক বিতর্ক করছিলাম। তিনি অত্যন্ত রাগান্বিত হলেন, এমনকি তার চেহারা লাল হয়ে উঠল। তার দুই কপালে যেন ডালিম নিংড়ে ঢেলে দেওয়া হয়েছে। তিনি বললেন, এই বিষয়ে কি তোমরা নির্দেশিত হয়েছ? আর এই নিয়েই কি আমি তোমাদের নিকট প্রেরিত হয়েছি? তোমাদের পূর্ববর্তীরা যখন এই বিষয় নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে তখনই তারা ধ্বংস হয়েছে। দৃঢ়ভাবে তোমাদের বলছি, তোমরা যেন এই বিষয়ে বিতর্ক লিপ্ত না হও। বাহ প্রিয় নবী, বাহ!
আপনি দাবি করলেন আল্লাহ আপনাকে নবী হিসেবে পাঠিয়েছেন, এটার প্রমাণ আপনি ছাড়া আর কেউ না। আপনি দাবি করলেন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আপনার কাছে ওয়াহী পাঠাতেন, সেই জিব্রাইলকে আপনি ছাড়া কেউ দেখলো না, শুনলো না। আপনি আল্লাহর নাম করে এতগুলো বিয়ে করলেন, দাসী সেক্স করলেন, অমুসলিমদেরকে মেরে তাদের সম্পদ ভোগ করতেন, এত এত কিছু করলেন। সেই আল্লাহকে নিয়ে আপনি এক এক সময় এক একবার এক এক রকমের কথা বলবেন, ধরা খেলে আপনি সেটার সমাধান না দিয়ে রাগ দেখাবেন, কেমনে হয় এটা, কিভাবে সম্ভব? দর্শক, হাদিসে প্রিয় নবীজি সাহাবাদের তাকদীর বিষয়ক আলোচনা বন্ধ করতে তাদের ভয় দেখিয়েছেন এই বলে যে তোমাদের পূর্ববর্তীরা যখন এই বিষয় নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে তখনই তারা ধ্বংস হয়েছে। তাই কিভাবে ধ্বংস হয়েছে প্রিয় নবীজি? কেমনি বিশ্বাস করবো আপনার কথা প্রিয় নবীজি? আমরা তাকদীর নিয়ে কথা বলছি, আসিফ মহিউদ্দিন, আসাদ নূর, মাসুদ ভাইয়েরা প্রতিনিয়ত তাকদীর এবং আর শত শত অসঙ্গতি নিয়ে কথা বলে যাচ্ছেন। কই, তারা তো কেউ ধ্বংস হচ্ছেন না। আমি বলছি, দীর্ঘ ভিডিওতে দিবালোকের নিয়ে স্পষ্ট বক্তব্যে ধরিয়ে দিয়েছি তাকদীরের অসঙ্গতি, বৈপরীত্য, স্ববিরোধ, আপনার পাকনামি। কই, আমি তো ধ্বংস হচ্ছি না। হ্যাঁ, আপনার বাহিনী আমাকে মারবার চেষ্টা করছে, কখনো হাতে নাগালে পেলে মেরে ফেলবে। তখনই কি মুমিন ভাই বোনেরা আমার ক্ষেত্রে এমন কথা বলবে, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ইমরান বশিরের ওপর আল্লাহর গজব পড়েছে, ধ্বংস হয়েছে? ও, তাহলে এই কথাই আপনারা নিজেরাই মেরে সব আল্লাহর ওপর চাপিয়ে দেন। আসিফ ভাইকেও কুপিয়ে মারতে চেয়েছেন, আসাদ, মাসুদ, তাসলিমা সবাইকেই মারতে চাইলেন আপনারাই। তারা আপনাদের হাত থেকে না হয় বেঁচে গেল, আল্লাহর হাত থেকে তো বাঁচেনি। তাহলে তারা ধ্বংস হচ্ছে না কেন? তসলিমা নাসরিন তো 60 পেরোলো, তবু কি সুন্দর, কি স্মার্ট, কি ইয়াং লাগছে দেখুন। মাসুদ, আসাদ, আসিফ সবাইকে দেখুন কি সুন্দরভাবে বেঁচে আছেন। নাকি 100 বছর পর বার্ধক্যে মারা গেলে তখন বলবেন হ্যাঁ এই লোক তাকদীর নিয়ে কথা বলার কারণে মারা গেছে, কারণ নবীজি বলেছেন যারাই অতীতে তাকদীর নিয়ে আলোচনায় মেতেছে তারাই ধ্বংস হয়েছে। এটাই তবে মূল কাহিনী, তাই না? দর্শক, তাকদীর নিয়ে আরো শত শত হাদিস আছে না বলা, সবগুলো নিয়ে কথা হবে, সংক্ষেপে তুলে ধরা হবে আরো সংশয়, খটকা, অসঙ্গতি। ভিডিওটি অতি দীর্ঘ হলেও পুরোটি দেখলে আশা করি বুঝেছেন তাকদীর বিষয়টি কি পরিমাণ অসঙ্গতিতে ভরা, হিসেব কোনোভাবেই মেলানো যায় না। আর যায় না বলেই আলেমরা এটি নিয়ে আলোচনা করতেই নিষেধ করেন। শারহুল আকিদা তাহাবি, মাকতাবাতুস সুন্নাহ, পৃষ্ঠা 423-24 থেকে একটু পড়ে শোনাই। তাকদীর বিষয়ে আসল কথা হলো এটি সৃষ্টিকুলের ব্যাপারে আল্লাহর একটি গোপন বিষয়, যা নৈকট্যপ্রাপ্ত কোনো ফেরেশতা কিংবা প্রেরিত কোনো নবীও অবগত নন। দেখুন অবস্থা। অবশেষে এই কথাই বলা। তাহলে জাকির নায়েকরা খামোখা যুক্তি দেখায় কি করতে? তাও আবার এমন অসংলগ্ন খোরা ভোতা যুক্তি, সেই যুক্তি যে টেকে না তা নবী মুসা ও আদমের বিতর্ক এবং সেই বিতর্কে নবী আদমের জয় দেখেই বোঝা যায়। আমি আবার অনুরোধ করব, পুরো ভিডিওটি দেখুন, আদম ও মুসার বাদানুবাদের হাদিসটি দেখুন, পড়ুন। দেখুন, আমরা আল্লাহ, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা ও জিব্রাইল কাউকে দেখিনি বলে যে ইসলাম অবিশ্বাস করছি তা না, নবীর কথাই মেনে নিয়েছি। কিন্তু নবীর মুখ থেকে শোনা এসব কথা যদি এক এক জায়গায় এক এক রকমের হয়, হাজার রকমের স্ববিরোধী হয়, নিজের যুক্তিতেই নিজে হেরে যান, তাহলে এমন ধর্ম মানব কোন যুক্তিতে? আপনি একটু বলুন। ওপরের সমস্ত কোরআনের আয়াত এবং হাদিসগুলো মেনে নিলে স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইলের সমস্ত কিছুই আসলে মানুষের সাথে আল্লাহ পাকের এক নির্মম প্রতারণা ছাড়া আর কিছুই মনে হয় না। অথবা এটা স্পষ্ট যে এগুলো পরস্পর বিরোধী ধারণা, নানান সময়ে, নানান প্রেক্ষাপটে, নানান মানুষকে লোভ এবং ভয় দেখানোর জন্যই বলেছিলেন আমাদের প্রিয় নবী। আসলে বোকা নবী নাকি আমরা, তার বিচার ভার আপনাদের কাঁধে তুলে দিলাম। ভালো থাকুন, সুস্থভাবে বাঁচুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।